ও নিয়েছে, সঙ্গে সঙ্গে দিকে উঠতে পারছে না, বোট তুলেছে, নলিয়া ছিল বোট তুলেছে, বোটে আনছে, তারপরে গাড়িতে তুললাম, তোলা তুলেছে, আমি হাসপাতালে নিয়ে আসতে উড়িষ্যা সমুদ্র সৈকতে ঠিক কি ঘটেছিল সেই অভিশপ্ত বিকেলে? এটি কি শুধুই একটি হার্ট অ্যাটাক? এটি কি কোনো স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো অবহেলা বা নিয়তির নিষ্ঠুর পরিহাস? আজ আমরা উন্মোচন করব রাহুলের শেষ জীবনে সেই অন্তিম মুহূর্তের প্রতিটি সেকেন্ড। খতিয়ান। টলিউডের থেকে কয়েক ঘন্টার পর ছিল এই সমুদ্র সৈকত। প্রকৃতি মাঝে মাঝে এতটাই নিষ্ঠুর হয় যা মানুষের কল্পনাকেও হার মানায়। যে সমুদ্রের ঢেউ মানুষকে প্রশান্তি দেয়, সেই ঢেউ আজ টলিউডের এক উজ্জ্বল নক্ষত্র চিরতরে কেড়ে নিল। তালসারি বালুময় সেই সৈকত আজ রক্তাক্ত না হলেও বিষাদের নীল হয়ে রয়েছে। তবে কি টলিউডে কোনো অভিশপ্ত সময়ের মধ্যে যাচ্ছে? একের পর এক নক্ষত্রের পতন, আর এবার রাহুল দাসের এই মর্মান্তিক পরিণত। টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দাস, যিনি হাজারো ভক্তের হৃদয় নিজে জায়গা করে নিয়েছিলেন, তিনি আজ না ফেরার দেশে। শুটিংয়ে রঙিন আলো আর মেকআপ প্রলেপ ধুয়ে মুছে এখন শুধু পড়ে রয়েছে মৃত দেহ। কিন্তু এই যাত্রাই যে রাহুলের জীবনে শেষ যাত্রার পথ হবে কেউ গুণী চিন্তা করতে পারেনি। শুটিং ইউনিটের সদস্যরা জানান, রাহুল ছিল সেটে সবচেয়ে একজন প্রাণবন্ত মানুষ। সকালে মেকআপ নেওয়ার সময় তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল। সহকর্মীদের সঙ্গে খুনসুটি, স্ক্রিপ্ট রিডিং আর ক্যামেরার সামনে নিখুঁত শট দেয়া সবই ছিল স্বাভাবিক। সমুদ্রের পাড়ে রোমান্টিক এবং অ্যাকশন শুটিং চলছিল, কিন্তু কে জানতো এই শান্ত সমুদ্র পাড়ে যে হঠাৎ করে নিস্তব্ধ এবং নীরবতা ভেঙে রাহুলের অকাল প্রাণ কেড়ে নেবে, যা কিনা ইউনিটের এবং পরিচালক কারোর কল্পনারও মধ্যে ছিল না। বিকেল করিয়ে তখন সন্ধ্যা নামার অপেক্ষা ছিল। সূর্য ডুবো, সমুদ্র ঢেউগুলো বেশ উতাল। শুটিংয়ের ব্যাকআপ ঘোষণা করা হয়েছিল মাত্র। সবাই যখন ব্যাগ পৌঁছাতে ব্যস্ত, তখনই রাহুল দাস এবং ইউনিটে আরও কয়েকজন টেকনিশিয়ান সমুদ্রের জলের টানে সৈকতের খুব কাছাকাছি যান। ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী রাহুলকে বারবার নিষেধ করা হয়েছিল, কারণ সমুদ্রের আবহাওয়া তখন বেশ অনুকূল ছিল না। কিন্তু সমুদ্রের বিশালতা রাহুলকে টেনে নিয়ে গিয়েছিল সমুদ্রের খুব গভীরে। হঠাৎ করে সাগরে উতাল ঢেউ রাহুল পানিতে হাবুডুবু খাচ্ছে। রাহুল হাত দিয়ে বারবার নাড়াচাড়া করছিল। সবাই তখন ভেবেছিল হয়তো সে পানি নিয়ে দুষ্টামি করছে, কিন্তু কেউই বুঝতে পারল না রাহুলের এই হাত নাড়া ছিল বাঁচার জন্য আকুতি। পরিশেষে যখন সবাই বুঝতে পারল রাহুল ডুবে যাচ্ছে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেল। তো ভিউয়ার্স, রাহুলের এই মৃত্যুটা কি অবহেলা আর পর্যাপ্ত নিরাপত্তার অভাবে কি হয়েছিল? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।